হয়েছে। এবার চুনটা নাও। চুন না, চুনের দ্রবণটা মিশাও এটার সাথে। একজন ধরো, একটু ধরো। না, মিশ্রিত করো। আচ্ছা, এটা এখন একটা ক্ষারধর্মী পদার্থ সৃষ্টি হয়েছে এখানে, কেমন? যেহেতু চুন মিশ্রিত করা হয়েছে, হ্যাঁ, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে? তো এটা রং পরিবর্তন করে কি হয়েছে? লাল রং ধারণ করছে, তাই না? এখন যদি আমরা এতে অ্যাসিড মিশ্রিত করি, যে কোনো অ্যাসিড, তাহলে এটা রং পরিবর্তন করবে। এখন আমাদের ধরো মনে করে এখানে কি আছে এটা আমাদের জানা নাই, ধরো, হ্যাঁ, সাপোজ তোমার কাছে কোনো একটা সলিউশন আছে যেটা অ্যাসিড কিনা তুমি জানো না। এখন এটা এখানে মিশ্রিত করলে যদি এটা রং পরিবর্তন করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি আছে, অ্যাসিড আছে। তাহলে এটা আরেকটু নাও, এখানে অ্যাসিডটা একটু নাও। আচ্ছা, দাও, এটার সাথে মিশ্রিত করো, আরও এদিকে আনো। হ্যাঁ, হয়েছে। এবার নাড়ো। দেখো আগে লাল রং ছিল, হ্যাঁ, নাড়তে থাকো। হয়েছে। এখন দেখো সেটা আবার আগের পুনরায় হলুদ রং ধারণ করছে, তাই না? তার মানে বুঝে গেল যে প্রথমে আমরা যে দ্রবণটা তৈরি করছি সেখানে ক্ষার ছিল, এবং অ্যাসিড দেওয়ার পরে সেটা রং পরিবর্তন করে আবার হলুদ হয়ে গেছে। তার মানে অ্যাসিড দেওয়ার পরে বলতে কি, যে দ্রবণটা দিয়েছি সেই দ্রবণটা অ্যাসিড, এটা প্রমাণিত হয়েছে, ঠিক না? রং পরিবর্তন করার কারণে। তো এইভাবে আমরা আসলে লিটমাস ছাড়াও কোনো একটা দ্রবণ কি অ্যাসিডীয় না ক্ষারীয় পরীক্ষা করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।